আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে আমি অনেকটা ভালো আছি। তো আপনাদের সাথে আজকে একটি জনপ্রিয় রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে হালিম। আর বাসায় খুব সহজেই ঝটপট উপায় হচ্ছে প্যাকেটের হালিম রান্না করা। আর অনেকের ধারণা হচ্ছে প্যাকেটের হালিম দিয়ে রান্না করলে রেস্টুরেন্টের মতো স্বাদ হয় না। সো আজকে প্যাকেটের মশলা দিয়ে হালিমটা রান্না করে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা ফলো করলে আপনারাও রেস্টুরেন্টের সাথে ঘরে বসেই খুব সহজেই হালিমটা রান্না করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে এবার আসুন চলে যাই মূল রেসিপিতে। সো হালিম রান্না করার জন্য প্রথমে আমার লাগবে হালিম মিক্স। তো বাজারে অনেক রকমেরই হালিমের প্যাকেট পাওয়া যায়। তো আমি এখানে রাঁধুনি হালিম মিক্সের একটি বক্স নিয়ে নিয়েছি। তো এই বক্সে থাকে দুটো প্যাকেট, একটাতে আছে মিক্স ডাল আর একটাতে আছে মশলা। প্রথমে আমি ডালটা ঢেলে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ গরম পানি। তো পানিটা অল্প অল্প করে দিয়ে আমার ডাল মিক্সটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যদি আপনারা একসাথেই বেশি করে পানি ডালেন তাহলে কি হয়, ডালটা দলা পেকে যেতে পারে। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডালটা মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালটা পানিতে ভালো করে মিশানো হয়ে গিয়েছে। তো এখন এটা আমি একটা বাটি দিয়ে ঢেকে নিব আধা ঘন্টার জন্য। এখন একটা বাটিতে আমি মশলাটা ঢেলে নিব রান্না করার জন্য। তো আসুন এবার রান্নার কাজে চলে যাই। তো এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একটু ভালোভাবে ভেজে নিব। আদা রসুন বাটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিব হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, আর দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। এখন আমি মশলাটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা পানি। তো এখন আমি মশলাটি ভালোভাবে কষিয়ে নিব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিব গরুর মাংস। তো আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে হাফ কেজিরও একটু কম গরুর মাংস নিয়ে নিয়েছি। তো এখন গরুর মাংসটি আমি মশলাতে ঢেলে দিব। তো এখন গরুর মাংসটি আমি ভালো করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি মাংসটা অনেকটা কষিয়ে নিয়েছি। তো এখন এখানে আমি দিয়ে দিব এই পর্যায়ে হালিম মিক্সের মশলা। তো এখানে আমি সবটুকু দিচ্ছি না, আমি কিছুটুকু রেখে দিচ্ছি শেষে দেওয়ার জন্য। এখন মশলাটার সাথে আমি মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এই পর্যায়ে
দিয়ে দিব কিছুটা পানি। এখন আমি মাংসটা আরো কিছুক্ষণ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। এখন আমি মাংসটা ঢেকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। তো ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ডালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সে ডাল মিক্স। তো ডাল মিক্সটা আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ডাল মিক্সটা মাংসের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে হালিমটা রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার হালিমটা রান্না হয়ে গিয়েছে। দেখুন আমার হালিমটা কতটা ঘনত্ব হয়ে গিয়েছে। তো আমি ভালোভাবে সিদ্ধ করে রান্না করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি চুলা থেকে হালিমটা নামিয়ে নিব। তো হালিমটা নামিয়ে নিয়ে এখন আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। তো প্যানে আমি দিয়ে দিব কিছুটা রান্নার তেল। তেল গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব হালিম মিক্সের যে মশলাটা আগে থেকে আমি রেখে দিয়েছিলাম। তো হালিম এই মশলাটা ভালোভাবে মশলাটা আমি নেড়ে মিশিয়ে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এই পর্যায়ে হালিমের ঢেলে দিব। এখন হালিমে দিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে এখন আমি আরেকটু জাল করে নিব। তো এইভাবে হালিমটা রান্না করলে হালিমের স্বাদ অনেকটা বেড়ে যায়, খেতে পুরো রেস্টুরেন্টের মতো লাগে। এই হালিমটা এইভাবে যদি আপনি রান্না করেন তাহলে রেস্টুরেন্টের স্বাদের মতো হালিমের স্বাদটা পাবেন। আপনি বাসায় বসেই রেস্টুরেন্টের স্বাদে হালিম রান্না করে খেতে পারেন। তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। তো এখন এটা আমি ঢেকে দিচ্ছি। আর এটা ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালটা সিদ্ধ হয়ে যায়। রান্না করার সময় হালিমের ডালটা পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কিছুক্ষণ পর পর ডালটা আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিব যাতে পাতিলের তলায় লেগে না যায়। তো হালিমটা রান্না করা অনেক সময় লাগে। তো এখন রান্না করতে এখানে লাগবে 45 থেকে 50 মিনিট। সো এখন আমি হালিমটা ভালোভাবে রান্না করে নিব 40 থেকে 50 মিনিট। এখন আমি হালিমটা সার্ভ করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার হালিমটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুস্বাদু হয়েছে।
তো এখন আমি হালিমটা সার্ভ করে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা, আরো দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আর এখানে দিয়ে দিব লেবু। তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনার ফোনে সর্বপ্রথম পৌঁছে যেতে পারে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।